I love art. হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল এবং একটু অন্যরকম হতে চলছে বিকজ আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি। আশা করি অনেকটা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আচ্ছা ওকে, ভিডিওটা দেখতে থাকো, সব বুঝে যাবে। বেসিক্যালি আজকে আমি তোমাদেরকে দুইটা নিউজ দেব, মানে একটি গুড নিউজ আর একটি ব্যাড নিউজ। বাট বুঝতে পারছি না কোনটা আগে বলবো, আগে ভালোটা বলবো নাকি আগে খারাপটা বলবো। ওকে ব্রো, আমি প্রথমে গুড নিউজটি বলছি, কারণ যেমন শুভ কাজে দেরি করতে নেই তেমনি ভালো খবরেও দেরি করতে নেই। এখন কথা হচ্ছে ভালো খবরটা মানে ভালো খবরের ইংলিশ তো গুড নিউজ। এই গুড নিউজটা আসলে কি হতে পারে? গুড নিউজ কিন্তু আসলে মানে এমন একটা জিনিস যেটা তোমার মন ভালো করে দিতে পারে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমরা আমার গুড নিউজটা শোনার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছো। ফাইনালি আমি গুড নিউজটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গুড নিউজটি হচ্ছে আমি একটি ফুল অ্যানিমেশন লাভ স্টোরি তৈরি করতে যাচ্ছি। তোমরা ভাবতে পারো এটা কি, এটা নর্মালি কোনো একটা কার্টুনের গল্প হবে, বাট ব্রো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি স্পেশাল কিছু, বিকজ এটা তৈরিতে আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে, তার সাথে কতটা নিখুঁত এবং সুন্দরভাবে তৈরি করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। আর আমি এই শর্ট ফিল্মটার নাম দিয়েছি ওয়ান ডে। এই গল্পটা তৈরির প্ল্যান মানে হঠাৎ করে নেওয়া হয়েছে, কারণ এর আগে আমার প্ল্যান ছিল আরো বড় করে একটা কিছু করবো আর কি। তারপর আমার প্ল্যানটা চেঞ্জ করে মানে আমি একটু শর্ট করে কোনো একটা গল্প তৈরি করার চেষ্টা করতেছি, কারণ প্রথমেই অনেক বেশি লং কোনো কিছু তৈরি করলে এটা কিরকম হবে তা তো জানি না। তাই ভাবলাম প্রথমে শর্ট ফিল্মের মতো কিছু একটা তৈরি করি, তারপরে যেগুলো মাথায় আছে ওগুলো মানে যদি পারি তাহলে তৈরি করে ফেলবো। সব থেকে বড় কথা মানে তোমাদের সাপোর্ট পেলে তারপর আবার বাকিগুলো তৈরি করব, কারণ ভাইরে ভাই এত ধৈর্য লাগে, মানে একটা 5 সেকেন্ডের একটা মানে ফুটেজ তৈরি করতে মানে একদিন চলে যায়, এরকমও হয়। বাট আগে যেভাবে ভিডিও তৈরি করতাম ওইভাবে তৈরি করলে মানে একটু কম সময় লাগে, কিন্তু ভিডিওগুলো তো অত একটা কোয়ালিটিফুল হয় না। আর যেহেতু এটা আমি মানে আমার ভালোবাসা থেকে আমার ভালো লাগা থেকে কাজগুলো করি, তাই আমি চাচ্ছি সামনে যতটুকু সম্ভব কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার, যেটা আশা করি সবারই ভালো লাগবে। তোমরা আসলে অনেকেই ভাবতে পারো মানে আসলে আমি এটা কি বানাতে চাচ্ছি, কোনো কার্টুন নাকি কোনো এনিমে। যেহেতু আমি থাম্বনেলে এনিমে লিখেছি সেই বিষয়টি আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমি কিন্তু কিছুদিন আগে আমার একটি পোস্টে শেয়ার করেছিলাম একটি নাম, একটি ওয়ার্ড যেটা হচ্ছে ইমাজি। সেই ওয়ার্ডটি আমি ইমাজিনেশন থেকে নিয়েছিলাম, সেটাও বলে দিয়েছি। যেহেতু এনিমে একটি জাপানিজ ওয়ার্ড, যেটা আমাদের বাংলা অ্যানিমেশনে সরাসরি ইউজ করাটা ঠিক হবে না আমার মনে হয়, কিন্তু আমরা যারা এনিমে লাভার আছি তারা অনেকেই চাই বাংলাদেশি এনিমে তৈরি হবে, মানে এরকম চিন্তা ভাবনা। এগুলো আসলে কি মানে আমাদের তো কল্পনা, আর কল্পনার ইংরেজি ইমাজিনেশন, আর সেখান থেকে হয়ে গেছে ইমাজি। আশা করি আমার ইমাজি নামটা রাখার পেছনের গল্পটা তোমরা অনেকটা বুঝে গেছো। যাই হোক, নামটা কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। আমার কাছে ইমাজি নামটা বেটার মনে হয়েছে তাই এটা রেখেছি, কিন্তু তোমরা চাইলে এনিমেও বলতে পারো, সমস্যা নেই, যেহেতু আমি এনিমে থেকে ইন্সপায়ার হয়েছি। আর আমার ওয়ান ডে শর্ট ফিল্মের গল্প সম্বন্ধে যদি কিছু একটা ধারণা চাও, এটা একটি অদ্ভুত ট্রেন জার্নির গল্প। এটা হয়তো তোমাদের ভিতর একটি অদ্ভুত আবেগ সৃষ্টি করতে পারে, বিকজ এখানে অনেক ফানি মোমেন্ট থাকবে, ইমোশনাল সিন থাকবে, সাথে মানে রোমান্টিক সিনও থাকতে পারে, নিজস্ব মিউজিক সং থাকবে, এমনকি কিছু কিছু জিনিস তোমরা বাস্তবের সাথে রিলেট করতে পারবে, কারণ সেখানে তোমরা কমলাপুর রেল স্টেশনটা দেখতে পাবে, এমনকি সেখানে বাংলাদেশ অন্তনগর ট্রেনও দেখতে পাবে। আমি অনেকটা চেষ্টা করেছি বাস্তবসম্মত কিছু করার, বাকিটা জানি না সামনে কতটা কি করতে পারবো, কারণ এখনো অনেক কাজ বাকি। এবার ব্যাড নিউজ বলার পালা।
ব্যাড নিউজ বলতে এটাই যে যেহেতু আমি ওয়ান ডে নিয়ে এখন কাজ করছি, তাই হয়তো কোনো সপ্তাহে মিস্টেকলি ভিডিও নাও আসতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে কোনো না কোনো মানে অল্প ছোট হলেও কোনো কিছু মানে তোমাদের জন্য তৈরি করার। তারপরও বলে দিলাম আর আমি জানি এটা আমার চ্যানেলে অনেক খারাপ একটা প্রভাব ফেলবে, অলরেডি ফেলছে। অলরেডি আমার রিচ অনেকটা ডাউন হয়ে গেছে যেহেতু আমি মাঝখান দিয়ে 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি। যাই হোক, কোনো ব্যাপার না, আমি আশা করি আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে যদি তোমরা সবাই আমার পাশেই থাকো। আচ্ছা, আরেকটি আপকামিং গুড নিউজ দিয়ে দেই। আমার এই ওয়ান ডে শর্ট ফিল্মের পরপরই কিন্তু তোমরা একটি ধামাকাদার অ্যাকশন ফ্যান্টাসি একটি সিরিজ পাবে, যেটার স্টোরি প্ল্যান এখন অলরেডি হয়ে গেছে আমার, তো সেটার আপডেট সামনেই পেয়ে যাবে। কিন্তু বর্তমানে মাথায় রেখো সামনে আসতে চলেছে ওয়ান ডে, সামনেই এটার ট্রেলার রিলিজ করা হবে। ও মাই গড, বড় মুখ করে সবাইকে এটা জানিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি দিতে পারবো তো? না, এখন আর দেরি করা যাবে না, উড়াদুরা কাজ করতে হইব। ও মাই গড, কি ব্যাপার, আরিয়ান এখন ফোন দিল? কি রে আরিয়ান, তুই এখন ফোন দিলি কেন? হ্যাঁ, তুই জানিস না আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি এই সময়? আরে দোস্ত, তোর লাগে একটা গুড নিউজ আছে। ইন্টারেস্টিং। গুড নিউজ তো আমি সবাইকে দিচ্ছি, তুইও আমাকে গুড নিউজ দিবি? হ্যাঁ, দে দে। আরে দোস্ত, কলেজের নতুন নোটিশ দেখছস? নতুন নোটিশ? মানে কোথাও ঘুরতে নিব নাকি? আরে না, হুট করে একটা নোটিশ দিল, মানে আর 5 দিন পরেই এক্সাম। কি?